শারদীয় দুর্গোৎসবের যে শেষ মুহূর্তের ব্যস্ততা, সেই ব্যস্ততা সম্পর্কে আসলে আমরা একটু আপনাদেরকে জানাতে চাই। আমাদের সহকর্মী সরকার মাজহারুল মান্নান আমাদের সঙ্গে যোগ দেবেন। মাজার, শুভ সকাল। একটু বিস্তারিত আমাদের জানাবেন, পূজার কি আয়োজন দেখছেন এবং আনুষ্ঠানিকতার সর্বশেষটুকু। শুভ সকাল জোবায়ের কলি। আপনি ঠিকই বলেছেন যে আজ এই যে আগামীকাল থেকে যে শারদীয় দুর্গোৎসবের যে মূল আনুষ্ঠানিকতা শুরু হবে, আজকে বোধন বলা হয় এবং সর্বশেষ প্রস্তুতি অর্থাৎ যে মন্দির যেগুলো আছে সেগুলো ধোয়া মোছা এবং অন্যান্য যে আনুষ্ঠানিকতাগুলো আছে সেগুলো শুরু হয়ে গেছে। আমরা আছি রংপুরের যে শাপলা চত্বরের শ্রী শ্রী আনন্দময়ী সেবাশ্রম যে দুর্গা মন্দির। আমি যদি আপনাকে একটু দুর্গা মন্দিরের দেখাতে পারি, সেটি হচ্ছে এরই মধ্যে কিন্তু যে রং তুলির যে আঁচড়, সেই রং তুলির আঁচড় কিন্তু এরই মধ্যে সম্পন্ন হয়ে গেছে এবং আগামীকাল থেকে যে ষষ্ঠী পূজার মাধ্যমে যে শারদীয় দুর্গোৎসব শুরু হবে সেটির প্রস্তুতি হয়ে গেছে। আজকে যেটি পুরোহিতরা বলছেন যে কৈলাস ছেড়ে পিতৃগৃহে আসা দুর্গার অকাল বোধন হবে আজ, অর্থাৎ শারদীয় আবহে যে আগামীকাল থেকে যে বাঙালি হিন্দু সম্প্রদায়ের যে প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সেটিতে শুরু হওয়ার কথা। আজকে মঙ্গলবার এই পঞ্চমীতে ঘট বসবে মণ্ডপে এবং কাল ষষ্ঠী পূজার মধ্য দিয়ে এই আনুষ্ঠানিকতা শুরু হবে এবং জানেন যে ঢাকের বোল, কাসর ঘণ্টা, শাঁখের ধ্বনিতে মুখর হয়ে উঠবে এই পূজা মণ্ডপগুলো। 13 অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে কিন্তু 5 দিন ব্যাপী এই শারদীয় যে দুর্গোৎসব আছে সেই দুর্গোৎসবটি শেষ হয়ে যাবে। আমি যদি আপনাকে একটা তথ্য দিই যে রংপুর বিভাগে 5323টি পূজা মণ্ডপের মধ্যে প্রস্তুত হয়েছে। এর মধ্যে রংপুর মহানগর এলাকাতে 153টি এবং রংপুর জেলায় আছে 683টি, অর্থাৎ রংপুর বিভাগের একটি সিটি কর্পোরেশন, 32টি পৌরসভা, 34টি 8টি জেলার সমস্ত উপজেলাগুলোতে 5323টি পূজা মণ্ডপে এবার উদযাপিত হবে। এখানকার আমরা কথা বলেছিলাম ডিআইজির সাথে, তিনি যেটি বলেছেন যে 4 স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। সেনাবাহিনী থাকবে, আনসার সদস্যরা থাকবে, পাশাপাশি থাকবে পুলিশ, পাশাপাশি থাকবে নিজস্ব স্বেচ্ছাসেবী এবং পাশাপাশি থাকবে এখানে যে রাজনৈতিক সংগঠনগুলো আছে সেই রাজনৈতিক সংগঠনগুলোও কিন্তু তারা এবার পূজাকে নিশ্চিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে এবং আগের বারের থেকে যেন আরও বেশি উৎসব মুখর হয় সেই চেষ্টাটি কিন্তু তারা করবেন, এটি আমাদেরকে জানানো হয়েছে। এবং আমরা দেখেছি যে রংপুরের যে পূজা মণ্ডপগুলো আছে সেগুলোতে কিন্তু এরই মধ্যে গতকাল থেকেই রাত থেকেই শুরু হয়েছে যে আলোকসজ্জার যে বিষয়টি ছিল সেটি শুরু হয়ে গেছে। আমি পুরোহিতের কাছে যেটি জানলাম সেটি হচ্ছে যে এই দুর্গোৎসবের প্রাক্কালে এই বোধনের মাধ্যমে দক্ষিণায়নের নিদ্রিত যে দেবীর নিদ্রা ভাঙার জন্য কিন্তু বন্দনা পূজা করা হবে মণ্ডপে মন্দিরে। আজ পঞ্চমীতে যে সায়ংকালে তথা সন্ধ্যায় এই বন্দনা পূজাটি অনুষ্ঠিত হবে এবং বোধন দুর্গাপূজার প্রধান একটি আচার। বোধন শব্দের অর্থ তিনি যেটি বলছিলেন যে জাগরণ বা চৈতন্য প্রাপ্তি। পূজা শুরুর আগে সন্ধ্যায় বেল শাখায় দেবীর বোধন দুর্গাপূজার একটি অত্যাবশ্যকীয় অঙ্গ, এটি বলছিলেন এই যে এখানকার যে পুরোহিত। সাধারণত শুল্কা ষষ্ঠীর সন্ধ্যায় বোধন হলেও এবার তিথি অনুযায়ী পঞ্চমীতেই পড়েছে বোধন এবং পুরাণ অনুসারে রামভদ্র শরৎকালে রাক্ষসরাজ রাবণকে বধ করার উদ্দেশ্যে দুর্গাপূজা করেন। তিনি অকালে এই বোধন করেন বলেই এটি অকাল বোধন নামে খ্যাত। পঞ্জিকা মতে মহালয়া, বোধন ও সন্ধি পূজা এই 3 পর্ব মিলে দুর্গোৎসব। দেবী পক্ষের শুরু হয় অমাবস্যায়, সেদিন হয় মহালয়া। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস সেদিন কন্যা রূপে মর্তে আসেন দেবী দুর্গা। অর্থাৎ এই যে এবারের আয়োজন যে আরও বেশি উৎসব মুখর হবে সেটি আশা করছেন যারা আয়োজক এবং যারা এই আয়োজনে নিরাপত্তায় আছেন তারা সব মিলিয়ে এবারের এই রংপুর বিভাগে নিশ্চিদ্র নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে শুরু হবে এই দুর্গোৎসব এবং সন্ধ্যায় যেটি বললাম যে অগান বোধন শুরু হবে আগামীকাল, অর্থাৎ আগামীকাল যে ষষ্ঠী পূজার মাধ্যমে এর মূল আনুষ্ঠানিকতা শুরু হবে এবং যাতে কোনো ধরনের অনিরাপত্তা বা ভয় ভীতি যেন না পান এই রকম একটি বিষয়ে বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে অতীতের তুলনায় সব থেকে উৎসব মুখর পরিবেশে এই রংপুর সহ রংপুর বিভাগের পূজা মণ্ডপগুলোতে এই আয়োজনের কথা বলছেন আয়োজক যারা আছেন এবং সংশ্লিষ্ট যারা নিরাপত্তার দায়িত্বে আছেন। ধন্যবাদ আপনাকে মাজহার।